নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নির্বাচনের দুদিন আগে থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে বহরমপুর। মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে কংগ্রেস কর্মী সহ স্থানীয় বাসিন্দারা পৌঁছতেই পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছান বাম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার সঠিক তদন্তের দাবি তুলতেই প্রশাসনের সঙ্গে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হয় স্থানীয়দের। দেখেন অবশ্যই ছবি। উনি মিডিয়া ট্রায়াল কথাটা উচ্চারণ করতে পারেন না, উনি আমাকে অপমান করেছেন, আর এই অপমান আমি মানবাধিকার এর অবধি নিয়ে যাব। আপনার হিউম্যান রাইট কমিশন, ইয়েস আই হ্যাভ দ্যাট রাইট, হোয়াট এভার ইউ সেড নো, but in front of everybody they will give that kind of thing. You have said that it is media trial. আপনি মিডিয়া ট্রায়াল কথা বলেছেন, এটা কিন্তু স্বীকার করেন না। বাজে লাগলো আপনার এই ধরনের বাঙালি বলতে লজ্জা করছে না। আপনি এটা কেন বললেন? কোথায় মিডিয়া? এখানে কোন মিডিয়া আছে? কোন? আমি কি মিডিয়া পিপল? সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। এখানে আসতে হলে কারণ এখানে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছিল, মহিলাদের চেষ্টা করেছিল টিএমসির কিছু গুন্ডা, টিএমসির কিছু মদ মাতালে লোক। তাদের একটাই বক্তব্য, এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ে থাকতে দেবো না, বিল্ডিং আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। মহিলারা প্রতিবাদ করেছে, তার জন্য তাদেরকে চেষ্টা করা হয়েছে, তারা এখানকার যুবকদেরকে উপর হামলা করা হয়েছে। এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে, সেই সমস্ত হারমাদদের দল তারা এখান থেকে পালিয়েছে। তারপরে এখানে পুলিশ এসে যে মহিলার উপরে অত্যাচার শ্লীলতাহানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চাইছে, কোনো রেকর্ড বয়ান করেনি, জেনে সে চলে গেছে। যখন আমার কাছে খবর গেল, আমি তখন শুয়ে পড়েছি, আমি উঠে তাদের পাশে দাঁড়ালাম, এসপিকে ফোন করলাম, আইসি এলো। সে আইসি আরেকটা অপদার্থ অফিসার, সে কথাবার্তা শেষ করার আগে বলছে মিডিয়া ট্রায়াল করলে তো কিছু করার নাই। আমি বললাম আমি কি মিডিয়া পিপল এসছি, আমি কি মিডিয়া পার্সন? তাকে যখন আমি চেস করতে আরম্ভ করলাম, সে তখন কোথায় হাওয়া হয়ে গেল। ডিএসপি সাহেব এলো, ডিএসপি সাহেব ভদ্র ব্যবহার করেছে, তার সঙ্গে আমরা আলোচনা করেছি, এখানকার মহিলারা কথা বলেছে, লেডি অফিসার এসেছে, মহিলারা সেখানে তাদের বয়ান দিয়েছে। এই এলাকার যারা প্রতিবাদ করেছে তাদেরকে নানাভাবে আজকে শুরু হয়ে গেছে তাদেরকে আবার দুর্বল করার মানসিকভাবে, যাতে তারা এই আজকের যে প্রতিরোধ, আজকের যে প্রতিবাদ, এই প্রতিবাদ যেন এইভাবে মুখর না হয়, তার জন্য তাদেরকে নানারকমভাবে এদিক ওদিক টোপ টাপ সান্ত্বনা দেখব প্রতিশ্রুতি সব দেওয়া শুরু হয়ে গেছে। আমি তার মধ্যে এসপিকেও ফোন করেছি যে এটার এগেনস্টে আমি কড়া অ্যাকশান দেখতে চাই। কিছু না হলে ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশন আন্ডারে ভোট হচ্ছে, আমরা কিন্তু এটা ছাড়বো না। আর এখানকার মা বোনদেরকে বলেছি, মনে রাখবেন সন্দেশখালিতে আপনাদের মতো মা বোনরাই হারমাদদের জব্দ করেছিল, এখানেও আপনাদেরকে হারমাদ জব্দ করার নেতৃত্ব দিতে হবে। আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমি থাকবই, প্রাণ গেলেও আমি থাকবো। বহরমপুরের মা বোনেদের কোনো ভয় পাওয়ার কারণ নাই, আমরা এখানটায় আছি, যেখানে থাকি আমরা শোনা মাত্রই আমি, আমার পার্টির নেতা যে কেউ আসবে, আমার অরিন্দম দাস বহরমপুরের টাউন কংগ্রেস সভাপতি, সে ঘটনা শোনা মাত্র এখানটায় এসেছে, 2-3 ঘন্টা ধরে এখানে আছে। এখানে আমাদের আরও 2 মহিলা নেত্রী, গীতা গায়ত্রী, তারাও এখানটায় আছে, সানোয়ার তারা আছে, কোকিলা বেগম তারা আছে, আয়েশা খাতুন তারা আছে, সবাই এখানটায় এসে এইসব মহিলাদের পাশে দাঁড়িয়েছে। অতএব এখানটাই অত্যাচার করলাম আর কোনো প্রতিবাদ হবে না, তা কিন্তু এখানে হবে না। এখানে কিছু হলে তার কিন্তু পাল্টা হবে, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। গ্রেপ্তার না করা হলে আমরা কিন্তু আমাদের মতন আমাদের আন্দোলন তেজ করব, যাতে ভোট থাক না থাক যায় আসে না কিছু। আমাদের শেষ পাওয়া আপডেট অনুযায়ী ঘটনার পর বহরমপুর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কার্যালয়ে বসে থাকা কংগ্রেস কর্মীদের এসে হুমকি দিয়ে যায়
তৃণমূল কর্মী সমর্থকেরা। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ঘটনাস্থল ছাড়েন অধীর চৌধুরী। তবে যেভাবে নির্বাচনের আগে থেকে রাজনৈতিক গন্ডগোলকে কেন্দ্র করে বারংবার উত্তপ্ত হয়ে উঠছে বহরমপুরের বিস্তীর্ণ এলাকা, তাতে আগামীকাল কতটা শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, বহরমপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।